যে লেভেলে ধূমকেতু নিয়ে রীতিমতো হলে হলে হাউসফুল হয়েছে, প্লাস সকাল 7টাতে নাকি ফার্স্ট শো, না না আমাদের এখানে অ্যাভেলেবেল নেই, যার জন্যই লেট রিভিউটাই এলো তোমাদের কাছে। কিন্তু লেট হলেও এটা সত্যি যে ধূমকেতুর হাইপ যে এই লেভেলে হতে চলেছে এটা আমরা অনেক আগেই বুঝে গিয়েছিলাম। কারণ শুধুমাত্র শো টাইমকে দূরে রাখলেও সোশ্যাল মিডিয়াতে জাস্ট 14ই আগস্টের আগে থেকে অ্যাডভান্স বুকিং এর পোস্টের পর পোস্ট এ যেন শেষই হতে চায় না। অন্যদিকে টলিউডে এই প্রথম বোধহয় কোনো মুভির ফার্স্ট শো 2:30 থেকে, মানে রাত 2:30। সো এই মুভিটা নিয়ে যে লেভেলের হাইপ, এমনকি যেভাবে মানুষ দেখতে যাচ্ছে, সেক্ষেত্রে তাদের রিভিউ দেখার আমার মনে হয় না প্রয়োজন আছে বলে। তারপরেও আমি আমার ওপিনিয়নটা তোমাদের সাথে শেয়ার করতে চলে এলাম। সানি টকের সঙ্গে সিনেমার জগতে হারিয়ে যাও আর ছোট্ট করে সবকিছু জেনে নাও। চলো, তাড়াহুড়োতে রিভিউ দিচ্ছি, তাই কিছু কিছু পয়েন্ট মিস হয়ে গেলেও হয়ে যেতে পারে, তাই ডিটেল রিভিউ পরবর্তীকালে আবারও আসবে। এই মুভিটা প্রেজেন্টের জন্য বানানো না, 10 বছর আগের তৈরি একটা ছবি। সো একটু ব্যাকডেটেড সবার কাছে লাগতেই পারে, কিন্তু সেই সময় দাঁড়িয়ে যখন দেবদা রমরমিয়া ছবি করছে এবং একই কনসেপ্টের ওপর বা একই টাইপের রোল করছে, সেই সময় দাঁড়িয়ে কৌশিক গাঙ্গুলির এইরকম একটা চ্যালেঞ্জিং কনসেপ্ট, চ্যালেঞ্জিং একটা রোল প্লে করার সিদ্ধান্ত যে নিয়েছিল তাতে কিন্তু স্যালুট জানাতে হয়। স্টোরিটা কি এবং কেন সেই টুইস্ট তো আমি একেবারে বলবো না, কারণ এই মুভির স্টোরি যদি বলে ফেলি তাহলে এত আনন্দটাই নষ্ট হয়ে যাবে। শুধু এটুকু বলবো, ট্রেলার টিজার থেকে আমরা যেটুকু বুঝেছিলাম যে দেবদার ক্যারেক্টারটা হচ্ছে ভানুর ক্যারেক্টার। ভানু আসলে একটি মিশনে যায় এবং সেই মিশনে গিয়ে নিরুদ্দেশ হয়ে যায়। এবার সেখান থেকে মানে দূর থেকে সেই মিশনে থাকার সঙ্গে তার কিছু ছদ্মবেশও নিতে হয় তাকে, এবং সে তার ফ্যামিলির ওপরেও দূর থেকে নজর রাখতে থাকে। কিন্তু কেন এই মিশন, কেন ফ্যামিলি থেকে দূরে যেতে হয়, তারপর তার সাথে কি হয়েছিল, তার এক্সাক্ট রোল বা ক্লাইম্যাক্সটা কোন জায়গায় দাঁড়াচ্ছে, সবকিছু জানতে গেলে তোমাদের অবশ্যই ধূমকেতু দেখতে হবে। কৌশিক গাঙ্গুলির ছবি, এটা তোমরা সবাই জানো। তো কৌশিক গাঙ্গুলির ছবি হলেও এই প্রথম হিরো হাইলাইট নয়, এখানে হাইলাইট হয়েছে কিন্তু পরিচালক। অন্যদিকে দেবদাকে নিয়ে তো আলাদা একটা হাইপ রয়েছে, কিন্তু দেবদা ছাড়া যদি এই মুভিতে কাউকে নিয়ে কিছু বলতে হয়, আমি তো রুদ্রনীলদার কথা বলবো। ভাই, এই লেভেলের অ্যাক্টিং জাস্ট আইডিয়াতেও আসবে না কারোর। মানে অ্যাক্টিংটা যে লেভেলে করেছে, এতদিন আমরা অনেক রকম রোল প্লে করতে দেখেছি, কিন্তু যে রোলটা প্লে করেছে, যেভাবে করেছে, জাস্ট হিট এমনিই করছে। অন্যদিকে দেবদা শুভশ্রীদির যে ইমোশনাল দিকটা রয়েছে, সেটাও কিন্তু মারাত্মক হিট করবে তোমাদের সবাইকে। কারণ প্রথমত আমরা 10 বছর পরে এই জুটিকে আবারও ফেরত পেয়েছি, আর দ্বিতীয়ত দুজনের কেমিস্ট্রি আমরা অলওয়েজ জানতাম। সেই দুটো কারণকে মিলিয়ে যদি এই সিচুয়েশনটাকে ভেবে থাকি, তাহলে অবশ্যই এই জায়গাটা তোমাদের কিন্তু ভীষণভাবে হিট করবে। এক কথায় দেব শুভশ্রীর জুটির যে কেমিস্ট্রি সেটা তো রয়েছে, তার সাথে ইমোশনাল দিক, ফ্যামিলি ড্রামা, কিছু সিক্রেট, কিছু টুইস্ট টার্ন, সবকিছু মিলে একটা কমপ্লিট প্যাকেজ। পজিটিভ দিক যদি কিছু বলতে হয়, এই কনসেপ্টটার বা এই যে স্টোরি লাইনটার প্রেজেন্টেশন দিয়েই কিন্তু মানুষের মন জয় করেছে এই মুভিটা। সাথে একটা গানও রয়েছে, যেটা তোমরা মুভি আসার আগেই তোমরা আভাস পেয়েছিলে। তো সেই গানটাকে যেভাবে সিচুয়েশন ওয়াইজ পারফেক্টলি ইউজ করা হয়েছে, ভাই আলাদাই ফিলিংস দেবে একটা। আর আমার মনে হয় এই গানকে যেভাবে সিচুয়েশন ওয়াইজ ইউজ করা হয়েছে, এটা এই মুভিটার একটা অন্যতম প্লাস পয়েন্ট। যাই হোক, আপাতত নেগেটিভ পয়েন্ট নিয়ে আমি ঘাটাঘাটি করতে চাই না। পরবর্তীকালে বললামই যে ডিটেল ভিডিও আসবে, তখন নয় নেগেটিভ পজিটিভ নিয়ে আলোচনা করা যাবে। যেটুকু বোঝা যাচ্ছে, দেবদার যত ছবি দেখেছি তার মধ্যে এখনো পর্যন্ত সব থেকে বেস্ট মুভি হচ্ছে ধূমকেতু। হয়তো টিপিক্যাল লাভ স্টোরি নেই এর মধ্যে, কিংবা চিরাচরিত ভাবে যে রোম্যান্স, এই ব্যাপারটাও নেই। যেটা আছে সেটাই যথেষ্ট একটা মুভিকে ভালোবাসার জন্য। তো ধূমকেতু তো টলিউডে আবার একটা নতুন রেকর্ড বানাতে চলেছে, যার প্রথম দৃষ্টান্ত ফার্স্ট ডে ফার্স্ট শো
জানি না 10 বছর আগে এলে এই মুভিটা কতটা মানুষের ভালোবাসা পেত, কিন্তু 10 বছরের অপেক্ষা যে অডিয়েন্সের, সেই তুলনায় অডিয়েন্স কিন্তু হতাশ হয়নি একটুও। অন্যদিকে লাস্ট একটা কথা বলতেই হচ্ছে, দেবদার যে মেকআপটা করা হয়েছে বৃদ্ধ লুকের, অনেক ভালোভাবে দেখেও না আমি দুটো মানুষের মধ্যে মুখের মিল খুঁজে পাইনি অনেস্টলি। তো মেকআপ আর্টিস্টকে এখানে কিন্তু স্যালুট জানাতেই হয় এতটা নিখুঁত কাজ করার জন্য। তো তোমরা তোমাদের মতামত জানিয়ে যাও। আজকে এখানেই শেষ করছি ভিডিওটা। আসছে নতুন আপডেট, তার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার সঙ্গে পাশে থেকো।